গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৩ নং মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪ পরীক্ষার ফলাফল এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান। বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪-এর ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মহসিনা পারভিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ চঞ্চল শেখ। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক বাবা মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন। আপনাদের ছেলে মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানদের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে, প্রাথমিক বিদ্যালয়ে যে ভিত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়। বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আজিজুল হক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম। সব দিক থেকে ভালো, তো আশা করি তোমরা নিয়মিত স্কুল করবা, পড়ালেখা করবা, ক্লাসের স্যাররা যে দিক নির্দেশনা দেয়। আমার কিন্তু এখানে সবাই গুরুজন। আজকে আমি যে পর্যায়ে আসছি, আমি এসএটিভি স্টাফ রিপোর্টার, ক্রাইম বিটের। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ জামাল শেখ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুবর্ণা পারভিন, রুকসানা পারভিন, মোহাম্মদ শফিক কামাল, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ জসিম মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে ১ থেকে ৩ রোল পর্যন্ত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।